আসলে আমি বিজেপি বাড়িই করি। আমার উদ্দেশ্য এটা না যে আমি এখানে হামলা করবো বা মারপিট করবো বা ঝগড়া করবো, এই উদ্দেশ্যে আমি আসিনি। আমার শালীর শরীর খারাপ, আমাদেরকে ফোন করেছে, আমি আমার মিসেস ভ্রমণ করতে এসেছি করলাম, কিন্তু সোনোগ্রাফির এখানে এসে সকাল থেকে বসা, কেউ কোনো স্টাফ নাই, কিছু নাই। যাকে জিজ্ঞেস করি বলে পাতা নিয়ে ও বাহারের বোধহয় বাইরের বোধহয় কোনো স্টুডেন্ট আছে পড়ে, তারা বোধহয় বাংলা ভালো করে কইতে পারে না। আমি দেখি ভাই किसको पास जाना है मेरे को बताओ, कम से कम एक ऑफिसर का नाम बताओ, उसको तो पूछना ही पड़ेगा ना मेरे को। তারপরে এখানে আসলাম এমএসের কাছে, মানুষকে জিজ্ঞেস করে এমএসের কাছে এসে এমএসের সামনে ঢুকলাম, আমি আর একটা ছেলে। প্রায় 1.5 ঘন্টা এমএসের রুমের সামনে ধর্ণা দিয়েছি। উনি ডেকেছেন, তারপরে আমার মিসেস এবং আরেকজনকে পাঠিয়েছি, বলেছে একজন মেয়ে একজন ছেলে পাঠানোর জন্য। তারপরে কথা হয়েছে, কথা হওয়ার পরে লাস্ট ডিসিশন হয়েছে যে আজকে যতগুলো রুগী আছে তাদেরকে ঠিকভাবে পরিষেবা দেবে এবং আজকে সোনোগ্রাফি করবে। অনুমানিক এখানে এসেছিল 30-35 জন, ওখানে আরও আছে 10-15 জন। কয়টার থেকে লাইন ধরছেন? 12টার থেকে। এখন কয়টা বাজে? 5টা বাজে। আচ্ছা, অবশেষে কি আশ্বাস দিল আপনাদের? এখন তো কইছে করাইবো। আপনারা কি মানে চিকিৎসা পাওয়ার লেগে ধর্ণা দিচ্ছেন নাকি অন্য কোনো বিষয়ে? সোনোগ্রাফিটা করার জন্য। চিকিৎসা পাওয়ার লেগে তারা কইছে যে আমরা ওইখানে দেখতাম একজন স্টাফ আমরা টিকা দিছে এসএমএসের থেকে। আমরা সকাল 9টা থেকে সোনোগ্রাফির লেগে এখানে আইছি, সবাই এক জায়গা থেকে অনেক জায়গার থেকে আইছে, সব প্রেগনেন্সি রুগী। ওষুধ দড়ি খাওয়ানোর টাইম শেষ হয়ে গেছে, তাদের কইলে 5 মিনিট করতে করতে সকাল 9টা থেকে বেলা এই পর্যন্ত হয়েছে। মানে কি কারণে সমস্যাটা, কি কারণে? তারা নার্সের সমস্যা, স্টাফ নাই, এন্ট্রি করার মতন কোনো নার্স নাই। আচ্ছা, এখন কোন জায়গা থেকে আইলো? এখন তো আপনার প্রায় 5:30 বাজে। কোন একজন স্টাফ তারা ম্যানেজ করেছে আজকে দিন। আমরা তো জানতাম জিবিটা খুব ভালো, কিন্তু আজকে বুঝলাম জিবির অবস্থা কি। প্রায় সময় নিউজে দেখা যায়, কিন্তু আজকে বুঝলাম যে ঠিক ওই জিবিটা এরকম। মানে কি মানে অসুস্থ, পরিষেবা ভালো না। রুগী ডাক্তারকে গিয়ে খুঁজে আনতে লাগে যে আমাকে আগে দেখো রে ভাই, তারা রুটিন তাদের তো বেতন দেওয়া হয়, কিন্তু রুগী আগে খুঁজতে লাগে ডাক্তার কোথায় গেল। প্রায় 5টা বাজে ক্ষিধার্ত অবস্থায় আমরা ধর্ণা ধরলাম, ফোনে কইছে স্যারে দেখাইবো, দেখি কি হয়। সঙ্গে যে আরো আছে তারা, আমি তো পেশেন্টের সাথে আইছি, যারা পেশেন্ট তারা কি হাল হইতেছে, এই যে প্রেগনেন্সি মহিলাটা তাদের কি অবস্থা হইতেছে এখানে। সমস্যা হয়েছে যেটা আমরা 10টার থেকে আইছি, ঠিক আছে, আইসি পরে থেকে বইয়া রয়েছি। তো আমরা যখন ভিতরে ঢুকে গাড়িতে জিগাইতেছি যে আমরা ওখানে, তো আমরা তো আইসি, আমরা কোন সময় তো বইয়া রয়েছি, তারা কইতেছে দাঁড়াও একটু পরে। এই কথা কয়েছিল, মানে 2-3 বার করে কইছি, বই রাখছে, বইতে 10টার থেকে বইতে ওখানে 4টা বাজে, ওখানে কি হয়েছিল কইছি